নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। সালের এই দিনের প্রথম প্রহরে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। ফ্যাসিবাদের বীজ বাষ্প উপড়ে ফেলার প্রাথমিক এই বিজয়ে উচ্ছ্বাস দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে শেয়ার করেন হায়না ছাত্রলীগের উৎখাতের চিত্রগুলো। এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন হলগুলোকে সন্ত্রাসমুক্ত করছে। এখন থেকে হল পরিচালনা করবে সাধারণ শিক্ষার্থীরা। এজন্য ছায়া হল সংসদ গঠনের ধারণা দেন তিনি। সমন্বয়ক তানজিল্লা তামিম হাফসার পোস্ট ছিল এমন, আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্রী হল ছাত্রলীগ ও অন্যান্য রাজনৈতিক দলমুক্ত। সমন্বয়ক রিফাত রশিদ লেখেন, এই ভোর বিজয়ের। আমার বোনেরা, আমার ভাইয়েরা এক একজন এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আরেক সমন্বয়ক মাহিন সরকার লেখেন, নেতা খ্যাতা আলবিদা, স্বাধীনতা উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক লেখেন, ঢাবিতে সূর্যোদয়ের আভাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতিবাদী স্লোগানের ভিডিও শেয়ার করে আখতার হোসেন লেখেন, আরে সাহস। ছাত্রলীগের পরাজয়ের পরপরই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ দেয় সরকার। সমন্বয়ক নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে লেখেন, কেউ হল ছাড়বেন না। আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা কেউ হল ছেড়ে যাবেন না। আমাদের বন্ধুর উপরে হামলার প্রতিবাদে আমাদের পুরা সংস্কারের দাবিতে কিন্তু সারা দেশে 6 থেকে 7 জন মানুষ শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের সাথে বেইমানি করে আপনারা কিন্তু হল ছাড়তে পারেন। গতকাল রাতে সকল হলে হলে শিক্ষার্থীদের প্রতিরোধ করে হলগুলোকে সন্ত্রাসমুক্ত করেছে। সেই প্রতিরোধের সাথে বেইমানি করে আজকে যদি আপনারা হল ছেড়ে যান, তাহলে কিন্তু আপনারা জাতির সাথে বেইমানি করতেছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, কেউ হল ছাড়বে না। প্রত্যেকের হলে অবস্থান নিয়ে এখানে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এখানে রাতে নানান ধরনের আক্রমণ হবে, এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কারো সাহস নেই কেউ। অন্যদিকে সমন্বয়ক সাজিস আলম ভিডিও বার্তায় বলেন, অমর ২১ হলের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে তারা আবাসিক হল ছাড়ছে না। তাদেরকে নাকি হল ছাড়তে হবে। এখন আপনাদের এই বিষয়ে একটি জিনিস মনে রাখতে হবে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন হাজার হাজার শিক্ষার্থী হলে রয়েছে, আপনি বললেন 6টার মধ্যে সবাইকে হল ছাড়তে হবে। এই শিক্ষার্থীরা কোথায় যাবে? এখানে তো যেমন টেকনাফের শিক্ষার্থী রয়েছে, তেঁতুলিয়ার শিক্ষার্থী রয়েছে, হঠাৎ করে এটা কোথায় যাবে? দ্বিতীয়ত যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে এই বন্ধ করে আপনি আসলে কি করতে চাচ্ছেন? আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনি এই কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলন সেটিকে নষ্ট করতে যাচ্ছেন। আপনি পুরো জাতির কাছে একজন জাতীয় কালপ্রিট হতে যাচ্ছেন। তানজিলা তামিম হাফসা লেখেন, বিজয় মিছিলে কে অংশগ্রহণ করবে আমরা যদি হল ছাড়ি?
এদিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদদের গায়েবানা জানাজা ঘিরে বর্বর পুলিশি হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ ৩০ শিক্ষার্থী আহত হয়। হামলায় বিধ্বস্ত শিক্ষার্থীরা সবার কাছে সাহায্য চেয়ে আবেদন জানাতে থাকেন ইন্টারনেটে। আমরা একটা নামাজ পড়েছি, শহীদের জানাজার নামাজ, সেইখানে আমাদের উপর গুলি চালাইছে, পুলিশ ককটেল মারছে একের পর এক। দেখেন আমাদের এইখানে হাজার হাজার ভাই, শত শত বোন, ককটেল আর রাবার বুলেট এবং টিয়ার সেলের আহত। আমারই হয়ে গেছে, এই দেখেন আমার রক্ত। গোটা বাংলাদেশকে রক্ষা করুন, সবাই রাজপথে নেমে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে আমাদের ঢাকাবাসী আজকে জাতিকে রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান, কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অন্যরা যেভাবে আপনাদেরকে হল ছেড়ে দেওয়ার কথা বলছে, হল ছাড়বেন না, নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের পাশে দাঁড়ান। এখনো আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে চেস করা হচ্ছে। আমরা জানি না আগামীকাল সকাল আমরা মুক্ত বাতাসে সূর্যের আলো দেখতে পাবো কিনা। যদি আমাদের কিছু হয়, আপনারা এই আন্দোলন চালিয়ে নেবেন। আন্দোলনের পরিচিত মুখ সীমা আক্তার আওয়ামী হায়নার আঘাতে আহত হয়েও হার না মানার কথা জানান। এদিন রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল সহ সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় সাধারণ জনতা। সড়ক রেলপথ অবরোধের ফলে দেশ কার্যত অচল হয়ে পড়ে। দেশের অনেক জায়গায় হামলা করে আওয়ামী হায়না বাহিনী। ছাত্র জনতাও প্রতিরোধ গড়ে তুলতে থাকে। এদিন প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করতে সক্ষম হয় শিক্ষার্থীরা। যাত্রাবাড়িতে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সড়ক অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থী সহ হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা। যাত্রাবাড়ির আন্দোলনের ব্যাপকতা বিষয়ে সাংবাদিক সাদ্দাম হোসেন ফেসবুকে লেখেন, সাবেক আইজিপি শহীদুল হক বলেছিলেন, স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল এই যাত্রাবাড়ি এলাকা থেকেই। আজ যাত্রাবাড়ির এমন দৃশ্য দেখে হঠাৎ ওনার কথাটা মনে পড়ল। রংপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শিক্ষক শিক্ষার্থী সহ হাজার হাজার ছাত্র জনতা অংশ নেয়। এদিন ফ্যাসিস্ট হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতির সামনে তার মিথ্যাচার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আসিফ মাহমুদ লেখেন, বক্তব্যে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে এদিন তুলে নিয়ে যায় ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমি ক্যাম্পাসের শিক্ষার্থী, আমি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, কিন্তু তারা আমাকে টেনে হিস্ট্রে গাড়িতে উঠিয়েছে। এদিন আন্দোলনে নতুন কর্মসূচির ভাষা পায় জাতি। বহুমুখী বিস্তৃত হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচির বার্তা অনেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করেন। সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে সরব হতে শুরু করেন বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিরা। ক্রিকেটার তামিম ইকবাল বার্তা দেন, আমি দেশের বাইরে আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারি লেখেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। অভিনেত্রী সাবিলা নূর লেখেন, রাজপথে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের কেউ আপনার আমার ভাই বোন সন্তান কিংবা স্বজন। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আর কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না। আর কোনো প্রাণ যেন না ঝরে, দৃঢ় নির্দেশনার অপেক্ষায়। আন্দোলন দমনের কূটকৌশল হিসেবে ২৪-এর ১৭ জুলাই দিবাগত রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় আওয়ামী সরকার।
ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।